রব্বুল আলামিন বিদেশ থেকে ফোন করলে ভিডিও ফোনের মাধ্যম দিয়ে দেখা যায়, কোথায় থেকে কথা বলে কথাও শোনা যায়। রাস্তা দিয়ে হেঁটে যায়, পাশে গোরস্থান। মাকে রেখেছে সন্তান নিজের হাতে, বাবাকে রেখেছে নিজের হাতে, আদরের ভাইকে রেখেছে নিজের হাতে। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, ভাই ভাই বলে ডাক দেয়, ভাই আর ডাকে সাড়া দেয় না। মায়ের কথা মনে করে ডাক দে, বলে মা চোখের পানিতে বুকুটা ভেসে যায়, দরদের মার ডাকে সাড়া দেয় না। আব্বা বলে ডাক দে, বলে আব্বা ঈদের আগে তোমার জন্য নতুন জামা কিনে দিতাম, আজকে ঈদ হয়ে গেল জামা কিনতে পারলাম না, তুমি বাড়িতে নাই। ও মালিক তাকাই দেখো, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি নানা নানি সহ অন্ধকার কবরের ভিতরে যারা ঘুমায়, কলিজা থেকে উজাড় করে দোয়া করে দিলাম, মালিক রে আজকের মোনাজাত কবুল করে নিয়ে মৃত মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ অনেক বোন আছে, বিয়ে হয় নাই, বিয়ের ব্যবস্থাটা করে দাও। অনেক বোন আছে আল্লাহ তাদের ঘরে কোনো সন্তানাদি হয় নাই, একটা নক সন্তান দান করে দাও। আল্লাহ অনেক বোন আছে স্বামী দুঃখ দেয়, সন্তানগুলো কষ্ট দেয়। হৃদয় থেকে দোয়া করে দিলাম, আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নিয়ে মরে যেদিন যাবে জান্নাতের ভিতরে হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিও। ওগো আমার মালিক, আজকের মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথিকে কবুল করে নাও, অতিথিবৃন্দকে কবুল করে নাও, বক্তা ভাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের রাকিবুল আমাদের আল্লাহ তাআলা আলামিন সহ অনেক ভাই দ্বীনের কথা বলে, তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, এই গোরস্থানের ভিতরে অ্যাক্সিডেন্ট করে একই পরিবারের আল্লাহ পাশাপাশি তিনজন মানুষ কবরে ঘুমায়, নিজের হাতে অনেক সন্তান আছে, বাবার মুখের উপরে মাটি দেয়। আল্লাহ কলিজাটা ফেটে যায়। কোরআন খানি করেছে দান, খয়রাত করল আজকের মাহফিলে বসে। হৃদয় থেকে দোয়া করে দিলাম, আল্লাহ এই কবরস্থানটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এই কবরস্থানটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই কবরস্থানের জাহান্নামের আগুন চিরদিনের জন্য তুমি বন্ধ করে দাও। আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নাও। সুন্দর সাউন্ড সিস্টেম, সুন্দর ডেকোরেশন, সুন্দর আতিথেয়তা, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইলাম, জান্নাতের ভিতরে আমাদের জন্য একটু জায়গার ব্যবস্থাটা করে দিও। আল্লাহ তাআলা আব্দুল সামাদ ভাই, রাকিবুল ভাই সহ আলামিন সহ আল্লাহ যুবক আমার সাথে অনেক সময় দিয়েছে, যোগাযোগ রেখেছে। আল্লাহ হৃদয় থেকে দোয়া করে দিলাম, প্রতিটা যুবক কুমারের মতো বানায় দাও। আজকে তোমার বান্দা বান্দি যারা দান করলো, হযরত আলীর মতো দানবীর বানায় দিও, আবু বকরের মতো দানবীর বানায় দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ একটু হলেও থাকার জায়গা করে দিও। আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থতা দান করে দাও, ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার সুযোগ করে দাও। আল্লাহ একটা বারের জন্য বাংলার জমিনটাতে আল্লাহ কোরআনের সমাজ ব্যবস্থা তুমি কায়েম করে দাও। ও মালিক, যুব সমাজদের জন্য দোয়া করলাম, সন্ত্রাস সঙ্গীবাদ মাদকের হাত থেকে যুবকদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ ছাত্রদের সিনে খুলে দাও, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করে দাও। আগামী বছর এই ময়দানে যেন সুন্দর মাহফিল হয় এমন পরিবেশ দান করে দাও। ও মালিক, একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে
আমরাও মাটির ঘরের ভিতরে যাব, কেউ যেতে চাইবে না। জোর করে আত্মীয়স্বজন গুলো গোসল করাবে, জোর করে আত্মীয়স্বজন গুলো কবরে নামাবে, জোর করে মানুষগুলো আমার মুখের উপরে মনকে মন মাটি চাপা দিবে। আমার কথা কেউ শুনবে না, শুনবে না। ওই কবরের ভিতরে আজকের আলোচনা, আজকের মোনাজাত আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাই দিও রে আল্লাহ। ও গো আমার মালিক রে, জানি না কখন মনে হয় আজরাইল এসে আমাদের বাড়িতে হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখে কলিজাটা শুকায় দিবে, গলার ভিতরে পানি দিবে, পানিগুলোর গলার ভিতরে ঢুকবে না, গাল বেবে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। আল্লাহ ওই বিপদের সময়ে আমাদের সবার জবান দিয়া ওই মধুর কালেমা পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।